কিসের আবার বিসিএস আর চাকরির পড়াশোনা করে, সারাদিন তো পেজ নিয়ে ভিডিও করেই কাটায়। আর তার সাথে তো মানুষের বদনাম করে দিনটা পার করে দেয়। এ তো চাকরি জীবনে পাবেই না, আর সেলিব্রিটিও কখনো হতে পারবে না। এরকম কমেন্ট আর মন্তব্য তো আমার আশেপাশের লোকজন প্রতিনিয়তই করে যাচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পেজটা না খুললে তো বুঝতেই পারতাম না আমার চারপাশে যে আমার এত পরিমাণে শুভাকাঙ্ক্ষী আছে, তারা যে আমার এত পরিমাণে ভালো চায়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এমন অনেক আপুরাই আছেন যারা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের ভয়ে কোনো কাজ করার আগে 10 বার ভাবেন যে এই কাজটা করা যাবে কিনা। ফেসবুকে পেজ খুলে নিজের ভিডিও ছাড়ার কথা তো অনেকে কল্পনাতেও আনতে পারে না আত্মীয় স্বজনের ভয়ে। আর যে আপুরা সাহস করে পেজ খুলেছেন, তারা তো ভয়েস দেওয়ার সময় অনেকে আতঙ্কে থাকেন, কোন কথা কোন আত্মীয় স্বজনের গায়ে লেগে যায়। অনেকে আবার পেজ খোলার পর কয়েকদিন চালিয়ে বন্ধও করে দিয়েছেন, এরকমও অনেক দেখেছি। যাই হোক, যারা আমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কথা বলেন, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা না বললেই নয়। বিয়ের পরে একটা মেয়ের ফার্স্ট প্রায়োরিটি থাকে তার স্বামীর সংসার। একটা সুন্দর সংসার বা পরিবার পাওয়ার জন্যই জীবনের এত সাধনা, পরিশ্রম, পড়াশোনা মানুষ করে থাকে। আর আমিও এর ব্যতিক্রম নই। যেহেতু আমি বিবাহিত, তাই আমার উপর অনেকগুলো দায়িত্ব আছে, আর আমি চাইলেও এগুলো ইগনোর করতে পারবো না। আমার নিজের জন্য হোক আর পরিবারের জন্য হোক, রেগুলার আমার রান্নাটা করতে হয়। আর আমার রেগুলার রান্নাটাই আমি ভিডিও করে আমার পেজে ছাড়ি। এখানে এক্সট্রা কিছুই আমি করি না আমার পেজের জন্য। আর এটা সম্পূর্ণই আমার শখের বশে করা। আর ভিডিও এডিটিং এর জন্য ভয়েস দেওয়ার সময় আমি অনেক কথাই বলে থাকি আত্মীয় স্বজন, রিলেটিভ সবকিছু নিয়ে, মানে বাস্তবধর্মী অনেক কথা নিয়ে আমি বলে থাকি। অনেকেই ভাবেন হয়তো বা এগুলো আমার সাথে হয়েছে বা আমার সাথেই হচ্ছে, কিন্তু এরকম কিছুই না। বাস্তবধর্মী কথা বলি, এগুলো কিন্তু প্রত্যেকের সাথে কম বেশি হয়ে থাকে। আর আমি যা বলি তা কাউকে ইন্ডিকেট বা উদ্দেশ্য করে কিছুই বলি না, আমার যা যখন মাথায় আসে তখন তাই বলে ফেলি। আর কেউ যদি এটার সাথে নিজেকে ইনভলভ করে বা নিজেকে তার সাথে তুলনা করে, এখানে আমার কিছুই বলার নেই, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আর হ্যাঁ, চাকরি বা বিসিএস হচ্ছে একটা লেংথি প্রসেস। আমি বললাম আর হয়ে গেল এমনটা নয়। আমি আমার সংসারের কাজকর্ম বাদে যেটুকু সময় পাই, ওইটা পড়াশোনায় ফোকাস করি। চাকরি হওয়া না হওয়া পরের কথা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব যতদিন আমার চাকরির বয়স আছে। আর আমি বিশ্বাস করি, এটা মন থেকে কিছু চাইলে বা চেষ্টা করলে সাকসেস ইনশাল্লাহ একদিন আসবেই আসবে। আর যারা আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আছেন, আমাকে নিয়ে এত এক্সট্রা চিন্তা না করে নিজের চরকায় তেল দেন। এতে আপনার মূল্যবান সময়টা নষ্টও হবে না এবং আপনার দ্বারা অন্য কেউ কষ্টও পাবে না। আর হ্যাঁ, পেজ থেকে যদি কোনোদিন সাফল্য অর্জন করতে পারি, তাহলে ওদের মুখের উপর একদিন বলে দিব, খুব তো আড়ালে হাসাহাসি করতেন, বাজে মন্তব্য করতেন, এখন ঠিকই আমি পেরেছি সাফল্য অর্জন করতে। কিন্তু আপনারা আপনারা শুধু আড়ালে নিন্দামন্দ করতেই পারবেন, এছাড়া আর কিছুই পারবেন না জীবনে। যাই হোক, যে আপুরা পেজ খুলেছেন বা খোলার প্ল্যান করছেন, তাদেরকে বলবো, কে কি বললো এসব ইগনোর করে নিজের মতো কাজ করে যান। আসলে সবার সব কথা না সবসময় শুনতে হয় না। নিজের যখন যা ভালো লাগবে, যখন যা করতে ইচ্ছে হবে, তখন তাই করবেন। কে কি বললো সবসময় কি সব কথা শুনতে আছে?